সালটা ছিল 1945। কয়েক সেকেন্ডে একটি দেশ ধ্বংস হয়ে যায়। দুটি পরমাণু বোমা, লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ, আর ভবিষ্যৎ অন্ধকার। আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এই ক্ষেত্রে জাপানের প্রায় 2 লক্ষেরও অধিক মানুষ মারা যায়। চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস ছিল। কিন্তু জাপান এই যুদ্ধের প্রতিশোধ না নিয়ে তারা বাছাই করেছিল পুনর্নির্মাণ এবং পুনর্গঠনের পথ। জাপান গুরুত্ব দিয়েছিল শিক্ষা, শৃঙ্খলা এবং নতুন চিন্তাকে। 1960 থেকে 80-এর দশকে জাপান সারা বিশ্বকে চমকে দেয় টয়োটা, সনি এবং হোন্ডা নামক প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠার মাধ্যমে। যেই দেশ একসময় ধ্বংসের মুখে ছিল, আজ জাপান বুলেট ট্রেন, ইলেকট্রনিক্স, রোবোটিক্স এইসব দিকগুলোর দিক থেকে বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে অনেক অংশে এগিয়ে রয়েছে। বিশ্বের প্রথম হাই স্পিড ট্রেন থেকে শুরু করে প্যানাসোনিক, সনি এইসব প্রযুক্তি জাপানেরই দান। আজ জাপান বিশ্বের অন্যতম প্রধান গাড়ি উৎপাদক দেশ। পরিষ্কার পরিচ্ছন্নতা, টিম ওয়ার্ক, সময় নিষ্ঠার দিক থেকে জাপান অনেক অংশে বাকি দেশগুলোর থেকে এগিয়ে রয়েছে। জাপান বর্তমান বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। এত বড় ধ্বংসের পরেও আজ বিশ্ব অর্থনীতিতে জাপান এক বিশ্ব শক্তিতে পরিণত হয়েছে। ধ্বংস থেকে সৃষ্টি, দুঃখ থেকে জয়, জাপান এটাই প্রমাণ করেছে একটি দেশ যদি চেষ্টা করে তাহলে কোনো কিছুই অসম্ভব নয়।